এদিন জীবজন্তু এবং কীটপতঙ্গ পর্যন্ত রোজা রেখেছে। ইয়াহুদি নাসারা বা যারা অমুসলিম আছেন তাদের বিরোধিতা করতে হবে কেন এটা? এটা এ কারণে যে ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ দিন, ইসলাম চায় মুসলমান প্রতিটা ক্ষেত্রে স্বতন্ত্র থাকবে, স্বকীয় থাকবে এবং তাদের সাদৃশ্য অতীতের পূর্বসূরি নেককার যারা ছিল তাদের সঙ্গেই হবে। কারণ একটা নীতি হলো মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত বলেই বিবেচিত হয়। এজন্য ইসলাম অন্যান্য কাজ অর্থাৎ পোশাক আশাক সংস্কৃতি এগুলোর ক্ষেত্রে তো অন্যদের বিরোধিতা করতে শিখিয়েছেই। যেমন কোরআনে আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, যারা জুলুম করেছে অর্থাৎ কুফর শিরিক অবলম্বন করেছে তোমরা তাদের দিকে ঝুঁকে পড়ো না, না হলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এখানে ঝুঁকে পড়ার মধ্যে এটা অন্তর্ভুক্ত তাদের আদর্শ তাদের সংস্কৃতি মানুষ অনুসরণ করতে শুরু করবে। তো ইসলাম চায় মুসলমান স্বতন্ত্র থাকবে, স্বকীয় থাকবে। এজন্য নবীজি 3টা টাইমে নামাজ পড়াকেও নিষিদ্ধ করে দিয়েছেন। কেন? এই 3 টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে, যখন সূর্য উদিত হয়, যখন অস্ত যায় আর যখন ঠিক মাথার উপরে থাকে। এখন মুসলমান যদি 3 টাইমে নামাজ পড়ে, নামাজে সে সেজদা দিবে, দণ্ডায়মান হবে, রুকু করবে, সে তো করবে আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু সূর্য পূজারীরা যেহেতু এই সময়ে সূর্যের পূজা করে, ওদের সঙ্গে বাহ্যিক একটা মিল এবং সাদৃশ্য হবে। এজন্য নবী হারাম করে দিয়েছেন, খবরদার এই 3 টাইমে কোনো নামাজ পড়া যাবে না, নামাজ তোমরা এই 3 টাইম ছাড়া অন্য টাইমে পড়বে। এজন্য আশুরা রোজা রাখার ক্ষেত্রেও কেউ যদি একটা রোজা রাখে, রোজা হবে না তা না, রোজা তো হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ সওয়াব সে যদি পেতে চায় তাহলে নবীর শিক্ষা অনুসারে হয়তো আগে একদিন অথবা পরে একদিন রাখবে। এবছর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব পাওয়ার সুযোগ দিয়েছেন। কারণ গতকাল আমরা যারা রোজা রেখেছি সাপ্তাহিক রোজা সওয়াবও পেয়ে গিয়েছি বৃহস্পতিবার হিসাবে, সোমবার বৃহস্পতি সাপ্তাহিক রোজা, আর আমরা 9 তারিখের সওয়াবও পেয়েছি। আর আজকে শুক্রবার এমনি সাপ্তাহিক ঈদের দিন, অত্যন্ত সম্মানিত মর্যাদাপূর্ণ দিন। আর এই দিন আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার এই সওয়াবও দান করলেন, পাশাপাশি রোজার তৌফিক দিলেন। এমনকি আমি একটা পয়েন্ট বলি, ইমাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ ব্যক্তি, তার একটা জগৎ বিখ্যাত গ্রন্থ আছে লতাইফুল মাআরিফ। তিনি সেখানে উল্লেখ করেছেন যে এই দিনের সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো অতীত ইতিহাসে দেখা যায় এদিন জীবজন্তু এবং কীটপতঙ্গ পর্যন্ত রোজা রেখেছে। এরপর তিনি একটা হাদিস উল্লেখ করেছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে। সেখানে আছে আসুরাদ, একটা পাখি যেটাকে বাংলাদেশে কেউ কেউ কসাই পাখি নামেও উল্লেখ করে, ছোট ধরনের একটা পাখি। এই পাখিটা সর্বপ্রথম আশুরার দিন রোজা রেখেছিল এবং তিনি এক বুজুর্গের হাওলায় উল্লেখ করেছেন। তিনি সেই বুজুর্গ বলেন যে আমি সারা বছর প্রতিদিন রুটি দিতাম পিঁপড়ার উদ্দেশ্যে, পিঁপড়া এসে এগুলো খেয়ে যেত, কিন্তু বছরে একটা দিন দেখতাম সারাদিন রুটি পড়ে থাকে, পিঁপড়া খায় না। সেই দিনটা আমি খেয়াল করলাম, সেটা ছিল আশুরার দিন। তো তিনি এটা উল্লেখ করে বলেন যে আশুরার দিন এতই মহিমান্বিত যে প্রাণীকুলের মধ্যে পর্যন্ত এই দিন কেউ কেউ রোজা রাখার ইতিহাস সামনে ঘটেছে। তো আজকে যারা রোজা রাখতে পেরেছে বড়ই সৌভাগ্যবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাটা জীবনে ধারণ করতে পেরেছে।